আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা? ভালো আছেন নি? কখন আছেন? কাকা তো আইসি 2 দিন হয়েছে, এদিকে আইও না। হ্যাঁ কাকা কথাবার্তা কইতে না। গতবার ছুটি তো আই দেখলাম এনো কাজ করো, এবারও আই দিয়ে কাজ করো। তো আজ কি কাজ করলে কেন হইব নাই? তো পত্রি তো আর লাগতো না। কোন কিতা করিম কাকা, কোন গরিব ঘরের ফলা ভাই। জমি আছে বাদ দিন না একটা, এটার মধ্যে কদ্দুর কাজ টাজ করি যায়, কয় 2 বেলা 2 মুঠো ভাত চাল খাই আর কি কাকা, আর কিতা করিম। শোনো কাকাও গরিব ছিলাম এককালে বুঝলি। তো কাকা বিদেশ যায় আল্লাহর মতন তোমরা দিয়ে তো প্রতিষ্ঠান হয়েছে। জমি এটা করো বছরে খেত এটা করি দাম কত গিয়ে হাও এটার আশা করবে না। শোনো কাকা বিশে লই আইসি, যদি বিদেশ বাড়ি যাইতে চাও তো বিকেলবেলা কাকার ওই পুষ্পিনের হার আইও, বুঝি চিনতে আইও। আর এনে হইলে দেশে তাই কিতে করবে, দেশে হরি কয়টি কামাইবে, বছরে দান কত গিয়ে আইয়ে। বিদেশ যাইলে রিয়াল কামাইবে, রিয়াল এরকম খেত 10-12টা কিনতে পারবে। বুঝি চিনতে চাই কাকার লগে দেয়া করবে। ঠিক আছে কাকা, তাহলে এবার আপনার লগে বিকেলে দেখা করি। আচ্ছা দেয়া করবে, বুঝগো বাতি যা দিন হিরাও। ওয়ালাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাতিজা। আইছিলাম তো, আপনি না কইছিলেন। কিতা বুঝলে বাতিজা? তো মনে করেন তো বিদেশ তো যাওয়ান তো লাগবো কইছেন আপনি। তো আমরা জমি আছে একটা, এটা বেশি যাইতে হবো। আর বাপ মার লগে কথাবার্তা কইছে যে যদি ভালোভাবে হয় তাহলে কইছে জমিটা বেশি যাই গেতাম। আরে কিতা কা ভালো ভাবে হইব, এরকম তোমার মতো কত হলাননি কাকা, দিন হিরে এলেছি না কাকা, চিন্তা করবো না। জমি এটা বেচবে তোমরা, জমি এটি এদিকে চলে কত? কত 1.5 লাখ কইরা ঘন্টা। 1.5 লাখ টাকা দিয়ে হলে হইতো না কাকা। তো 20 আনছি, এটা 15 দিনের মেয়াদ বুঝলি। এত ইমার্জেন্সি কি তুই আর জমি বেচতে পারবে না? শোনো আর একটা ফ্রেন্ড আছে, হাতের চাই বুঝাই টুজাই 1.5 লাখে চিন্তা করবো না। হাতের চাই 1 লাখ টাকা দিয়ে কোনো রকম ম্যানেজ করুন জানি, কিন্তু বিদেশ যার লাগবো। আর চিন্তা করবো না, বিদেশ যাও রিয়াল কামাইলে এরকম 500 টাকা কিনতে পারবে। তো যাই কাকার ফোন আনতে পারে। হ্যাঁ আর জমির কি আসে বিষয় এটা তো আর কাকা জানাই, হাতের লোক কথা কই বুঝলি, কত দিয়ে ঠিক করছে। চিন্তা করবো না, বাতিতে যাও দিন হিড়ি দেবো। আচ্ছা চিন্তা করো, আপনার উপর ভরসা করে আছি। ইয়ো জমির দালাল, ওই একটু পুকুর পাড়ের দিকে লাইও বুঝলি, ফাটি একটা হাইছি, পুকুর পাড়ের দিকে লাইও, আইলো কত হইব। আচ্ছা আইও, আয় বইটাতে আছে আইও। আসসালামু আলাইকুম ভাই, এত তাড়াতাড়ি তলব করছেন কি লেগে? কি সমস্যা হচ্ছে নাকি? কোনো অসুবিধা আছে নাকি ভাই? আর তুমি তো আর খবর রাও না। আরে ভাই একটু ব্যস্ত বেশি জমি লাগে। অন জমির একটা ডিল ফাইনাল করছি বুঝলি। কোন এটা কোন? ওই উত্তরবাড়ি করিম মিয়ার হোলা দে। ও হ্যাঁ হ্যাঁ চিনতে এত তো পারছি। 20 একটা দি, এটা তো কিচ্ছু নাই। হ্যাঁ। ওই জমি একটা আছে, কোন রকম মানাইছে জমিটা বেচবো। এদিকে জমি কত চলে? ওই যে জমি তো এক এক কেন এক এক রেট। ওই যে কার জমিটা বলছেন? করিম মিয়ার হোলা। ও সেদিকে আবার 2 লাখ 2.5 লাখ টাকা চলে এই জমি যেখানে আছে। আচ্ছা 2-2.5 লাখ টাকার দরকার নাই, শুনো হেতেরা 1 লাখ টাকা দিয়ে রাজি করছে 5 ঘন্টা। দেখুন আপনি তো মিয়া একটা কারিগরের তুই জানো না, আমি তো বহুত আগে তুই এসে ব্যবসা করে, তুই আই কি জিনিস তুই বলবো মানুষ না। জানে আপনি বিষয় ব্যবসা করেন, কিন্তু তলে তলে দিয়ে গিলা করেন, এটা তো মানুষ জানে না। আচ্ছা জানানোর দরকার নাই, এত কথা এত জনের কল লাগবো না। আচ্ছা, শোনো ঠিক আছে। হেতের 5 ঘন্টা জমি আছে, হ্যাঁ হেতের 5 ঘন্টা 5 লাখ টাকা দিয়ে দিও। আর বাকি 5 লাখ কি খাইবো? বাকি 5 লাখ আর অ্যাকাউন্টে দিয়ে দিবে। বুঝো না তুমি আনলাগে কাজে কাঁচা ব্যবসা নি করো, আজ অনেকদিন ব্যবসা ও করো। বুঝতে পারছি ভাই, মূল ঘটনা আপনি খুলি বলবেন, ফোনে করলে তো চলে। আমি এত কষ্ট করি, আপনি আমার লাগে সব কথা তো ফোনে কম জানে, কিছু বাস্তবে কল লাগে। শোনো তুই অন ইয়ে করবো আর অ্যাকাউন্টে সারে দিয়ে তোর বিশের কাজ করার লাগবে তো। আচ্ছা আচ্ছা সমস্যা না ভাই, আমি সমস্যা আমি কালকে পাঠিয়ে দেব। কালকে তো ব্যাংক খোলা, আমি 12টার দিকে পাঠিয়ে দেবো আপনার। আচ্ছা কাইলে জানো কাইলে হয় আর হাতে টিয়াটা কি হাতে বাড়ি দিয়ে ফসা দিতাম হেতের নাকি? 5 লাখ হেতের বুঝে দিবে আর কি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ব্যবসা নষ্ট করবে না, কাইলে টিয়া দি দিও। আচ্ছা সমস্যা নাই ভাই, আমার লাগে একদিনের খাতির নাকি, সবসময় এটা ব্যবসা। আরে দালাল না? ও চাচা, ও চাচা, কে রে তুই? চাচা আমারে চিনেন নাই? না চিনলাম না তো, তুই কে? আমি যে করিমের ছেলে, ওই বাড়ির, চিনেন না আমারে? কত করিমে ছেলেরা তো বিদেশ হারাই, কি তো হয়েছে তোর? কি তো হয়েছে, সমস্যা কি তা? চাচা আপনি তো আমার একবার নিঃস্ব করে দিচ্ছেন। কোন দিন নিশ্চয় আপনি আমার একটা জমি ছিল, এই জমিটা বেশি আমার অনেক বড় আশা দিচ্ছেন, বিদেশ গেলে আমি রিয়াল কামামু, কত জমি কিনবো। আমার একটা জমি ছিল, ওই জমিটা আপনি বিক্রি করে দিচ্ছেন। আমি তো বিদেশ যাইয়া না পাইছি খানা, না পাইছি কাম, পর আমার পুলিশে ধরে জেলও ফাড়া দিছে। এই জেলও থেকে দেখেন আমার সব শেষ, আমার চুল টুল সব কিছু উঠতে গেছে। আর তোর চুল ওড়ক বা কিছু করে, আর তোর লাগে কথা ছিল বিদেশ নিতাম, আগে তোর জমি বেচছি রে। জমি তো তুই না বেচছ। আর হন আবেগে কান্দা কান্দি লাভ নাই। আয় তোর বিদেশ হারানোর নিয়ম কথা হয়েছিল, আয় তোর বিদেশ হারাই দিছি।
প্রতিষ্ঠিত হইতে যাচ্ছ এটা আর দোষ না এই বাড়ির যাচ্ছা জমির ব্যবসা একাতে দিন দিন জমি কিনে আর দিন দিন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তুই হার হচ্ছে কা এটা তোর ব্যর্থতা এটা আর দোষ দিয়ে লাভ আছে তুই চিন্তা তুই কর এটি কই লাভ আছে আর কাছে হায় রে নিজের মানুষকে বিশ্বাস করে রে আজকে এত বড় আমার ধোকা খাইলাম একটা জমি ছিল জমিটাও হারাই লাইলাম এই নিজের মানুষকে বিশ্বাস করে আল্লাহ তুমি তাদের বিচার করো তাদেরকে হেদায়েত দান করো যাতে অন্য কোন সন্তানের এরকম ক্ষতি না করতে পারে আল্লাহ আসুন আমরা এইসব দালাল থেকে সচেতন থাকি, তাদের মিষ্টি ও সুন্দর কথায় লোভে না পড়ে সকল বিষয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেই।